وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ পাক সূরাতুল বাকারার 43 নং আয়াতে বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করো। এই আয়াতের ব্যাখ্যায় আমরা যদি লক্ষ্য করি তাহলে সবাই যার যার জায়গা থেকে আল্লাহ পাক এখানে বহুবচন আদেশ করেছেন। তার মানে যারা আল্লাহর বান্দা এবং বান্দির দাবিদার তার একটা দায়িত্ব তার রবের পক্ষ থেকে, সেটি হলো তার রব তাকে অর্ডার করেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করো। রিকশাওয়ালা সে তার জানা মতে সে তার এলেম অনুযায়ী নামাজের দাওয়াত দিবে, তরকারিওয়ালা সে তার এলেম অনুযায়ী সে তার জায়গা থেকে নামাজের দাওয়াত দিবে। প্রত্যেকটা বাবা তার স্ত্রীকে তার সন্তানকে নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াত দিবে। এবার 20 কোটি জনতার অভিভাবক বাংলাদেশ রাষ্ট্রপ্রধান, তাকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়েছে, তিনিও তিনার জায়গা থেকে সর্বপ্রথম যে কর্মসূচি পালন করবে তার নাম হচ্ছে নামাজের দাওয়াত। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ পাক বললেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। রাষ্ট্রপ্রধান যিনি বানান তিনি কে? কি ভাই রাগ করছেন? রাষ্ট্রপ্রধান যিনি বানান তিনি কে? আল্লাহ। এত মানুষ থেকে তাকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, এত মানুষ থেকে আল্লাহ তিনাকে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, এত মানুষ থেকে সুপ্রিম কোর্টের বিচারের চেয়ারে বসার সুযোগ আল্লাহ তাকে করে দিয়েছেন, কিন্তু তিনি চেয়ার পেয়ে আসল রবকে ভুলে গেলেন। তিনি সংসদে যে রবের গান না গেয়ে তার নেত্রীর গান গায়, রবের প্রশংসা না করে রাষ্ট্রপ্রধানের প্রশংসা দিয়ে শুরু করে, তিনি তেনার নেতা নেত্রীর নাম দিয়ে বক্তব্য শুরু করে আল্লাহর কসম করে বলে এটাও কুফরি। নামাজ শুরু করি আমরা যার প্রশংসা দিয়ে, তিনি কে? কথা বলুন, তিনি কে? আমি একজন মুসলমান, দুনিয়াতে এসে সর্বপ্রথম এই কথাই শুনেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের পার্সন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আমার জীবনের সবচেয়ে বড় ব্যক্তিত্বের অধিকারী যিনি, তিনি কে? আল্লাহ। আরে ভাই, তিনি কে? তো আল্লাহকে বাদ দিয়ে আমার ভাষণ শুরু হয়, এটা কি করে সম্ভব? এই জন্যই উলামায়ে কিরামদের গবেষণা। হ্যাঁ, আপনি রাজনীতি করেন, আপনি জনকল্যাণে ভাষণ দেন, আল্লাহর দোষ কোথায়? আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসার মাধ্যমে আরম্ভ করলাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, নবীজির উপর দরুদের মাধ্যমে শুরু করলাম। এই কথা বলে আপনি রাস্তার কথা বলেন, খালবাড়ের কথা বলেন, বিদ্যুতের কথা বলেন, অর্থনৈতিক কথা বলেন, সামাজিক কথা বলেন, আপনার গোটা বক্তব্যটা হয়ে গেল আল্লাহ পাকের প্রশংসায় ভরপুর। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনার নেতা এবং নেত্রীর নাম দিয়ে শুরু করলেন, এটা একটা শিরক আর কুফর ছাড়া কিচ্ছু নয়। এবার আপনি জেনে করেন আর না জেনে করেন, কারণ না জেনে না বুঝে জীবন যাপন করার কোনো অনুমতি আল্লাহ পাক দেন নাই। জানতে হবে, পেঁয়াজ বুঝি, আলু বুঝি, জামা বুঝি, স্ত্রী বুঝি, বিবাহ বুঝি, চুরি বুঝি, ডাকাতি বুঝি, সন্ত্রাস বুঝি, চাঁদাবাজ বুঝি। আর আমার বক্তব্য আল্লাহর পক্ষ হবে, আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু হলে এটা হবে আমার জন্য সবচেয়ে বড় সম্মান এবং ইজ্জতের কারণ। এটা বুঝি না, এটা একটা মিথ্যা কথা, এটা কুফরি, এটা শিরক, এটা একটা আল্লাহর সঙ্গে বেয়াদবি। এটা করা যাবে কি ভাই? করা যাবে?
এজন্য আমাদেরকে এই সমস্ত সংগঠন থেকে বেরিয়ে আসতে হবে। এবার সংগঠন এটা আমার বাবার হোক, আমার দাদার হোক, কিংবা আমার হোক, আমার সংগঠনের বক্তব্য যদি হয় আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, এই সংগঠনকে থুতু মারতে হবে, ওই সংগঠনের কার্যক্রমকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। বাচ্চারা যেমন ঘুড়ি উড়ায়, সন্ধ্যায় সূর্য ডুবি ডুবি অবস্থায় যখন রশি টান দেয়, তখন কিন্তু ঘুড়ি তার নিজের অবস্থানে টিকে থাকতে পারে না। আল্লাহ যখন রশি টান দিয়েছেন, কারণ টিকে থাকতে পারে নাই। আল্লাহ যখন রশি টান দিয়েছেন, নমরুদ টিকে থাকতে পারে নাই। আল্লাহ যখন রশি টান দিয়েছেন, ফিরআউন টিকে থাকতে পারে নাই। আল্লাহ যখন রশি টান দিয়েছেন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব টিকে থাকতে পারে নাই। আল্লাহ যখন রশি টান দিয়েছেন, মুসাইলামাতুল কাজ্জাব টিকে থাকতে পারে নাই। আল্লাহ যখন রশি টান দিয়েছেন, গোলাম আহমদ কাদিয়ানী টিকে থাকতে পারে নাই। আল্লাহ যখন রশি টান দিয়েছেন, এরশাদ টিকে থাকতে পারে নাই। আল্লাহ যখন রশি টান দিয়েছেন, শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যে যারা বেপরোয়া চলবে, আল্লাহর বিরুদ্ধে আইন পাস করে জনগণকে অধঃপতনে নিবে, জাহান্নামে নেওয়ার চেষ্টা এবং প্রচেষ্টা করবে, আল্লাহ রশি ঢিল করে দিয়েছেন। আল্লাহ যখন রশি টান দেবে, তোমরা টিকে থাকতে পারবা না, পারবা না, পারবা না। কথা ঠিক করেছি? সুতরাং আসুন আসুন আমরা আল্লাহ পাকের কোরআনকে আঁকড়ে ধরি। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হবে একজন নিরেট মুসলমানের জীবন যাপন। কথা ঠিক কিনা? হক এবং বাতিল একসাথে হতে পারে না। আর আমাদের সর্বপ্রথম দায়িত্ব যেটি, ক্ষমতায় যারা আসবেন তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ক্ষমতায় যিনি আসবেন তিনি সর্বপ্রথম ক্ষমতায় এসে জনকল্যাণের তিনার ভাষণের সর্বপ্রথম কর্মসূচি যেটা হবে সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। আমি নামাজ ছাড়া কিছু বুঝি না। আর আমার ভক্ত বৃন্দ, আমার কর্মী যারা আছে, আমার দেশের জনগণ যাদের ঈমান আছে, তোমরা নামাজ পড়বে। নামাজের আইন পাশ করা হলো, নামাজের সময় দোকানের শাটার বন্ধ থাকবে, নামাজের সময় সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে, নামাজের সময় মানবতার সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। এটা হবে একজন দায়িত্বশীল ব্যক্তির প্রথম ভাষণ। এখন কি নামাজের ভাষণ দেওয়া হয়? কি ভাই দেওয়া হয়? তো নামাজের ভাষণ যারা দিচ্ছেন না, তারা আল্লাহর বিধানের, আল্লাহর হুকুমের, আল্লাহর আদেশের বহির্গত তারা নেতৃত্ব দিচ্ছেন এবং আল্লাহর আইনের বিরুদ্ধে তারা তাদের জীবন যাপন করছেন। তারা ক্ষমতা পেয়ে যিনি ক্ষমতা দিলেন তিনাকে ভুলে গেছেন। আল্লাহ বলেন, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। আজকে তুমি আমাকে ভুলে গেছো, আসল দিনে কিয়ামত দিবসে আমি তোমাকে ভুলে যাব। অনাদি অনন্ত কালের জন্য তোমাকে ভুলে যাব। সারা জীবন কাব্বা রবকে কোনোদিন খুঁজে পাবা না বান্দা। এই জন্য নেতা এবং কর্মী, ইমাম এবং মুক্তাদি, পীর এবং মুরিদ, বাবা এবং সন্তান, মালিক এবং শ্রমিক, সকলকে আল্লাহ পাক একই কথা বলেছেন, মালিক তার শ্রমিককে নামাজের উপর প্রতিষ্ঠা করা এটা তার দায়িত্ব। সূরাতুল বাকারা 43 নং আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার আরেকটা কর্মসূচি দিয়েছেন, সেটা হচ্ছে ওয়াআতাউজ যাকাত। পিছনে যাদের ব্যাপারে নামাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য মানবতার সকল প্রকারের মানুষের উপর দায়িত্ব, তার জায়গা থেকে স্থান কাল পাত্র বেঁধে ঠিক অনুরূপভাবে যাকাত প্রতিষ্ঠার লক্ষ্যে, যাকাতের আইন পাশ করার লক্ষ্যে কাজ করা, এটাও সকলের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে এক আদেশ। আর স্পেশালি রাষ্ট্রপ্রধান, দেশের ধারক বাহক যারা আছেন তাদেরকে আল্লাহ পাক বলেছেন আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। তারা যেন দ্বিতীয় নম্বরে তার জনগণের উপর কর্মসূচি দেয় যে রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করব এবং যাকাতের আইন পাশ করে দেব। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তিনি দরিদ্রতা মোচনের 100 সিকিউরিটি দিয়ে বিভিন্ন পথ আমাদেরকে দেখাচ্ছেন।
হ্যাঁ ভালো, কিন্তু সেটা যদি কোরআনের বিরুদ্ধে হয়, সেটাতে যদি ঈমান নষ্ট হয়, সেটাতে যদি হারামের কোনো প্রেক্ষাপট আমাকে মানতে হয়, তাহলে এটা শয়তানি, এটা তাগুত শক্তির একটা চক্রান্ত। হ্যাঁ, আপনি দরিদ্রতা মোচন করবেন কিভাবে? ১৫০০ বছর পরে আখিরি জামানে নতুন করে কোনো সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই। আপনি ইতিহাস খুঁজে দেখুন, আল্লাহ পাক বলছেন ওয়াআতাতুজ যাকাত, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত দরিদ্রতা মোচনের জন্য যাকাত প্রতিষ্ঠা যদি হয় তাহলে দরিদ্রতা মোচন হয়ে যাবে। যার বাস্তব ইতিহাস মুসলিম উম্মাহ জানে। ওমর বিন আব্দুল আজিজের জামানায় যাকাত প্রতিষ্ঠা হয়েছিল, আর সেই সময়ের প্রেক্ষাপট, সেই সময়ের বাস্তবতা কেমন ছিল? ঢোল পিটিয়ে পিটিয়ে এলান করা হতো যাকাতের পয়সা বস্তাই করে মহল্লায় মহল্লায় হেঁটে হেঁটে বলা হতো যাকাত দিবেন কারা, যাকাত দিবেন কারা, যাকাত দিবেন কারা। যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই চমৎকার করে বলুন সুবহানাল্লাহ। একমাত্র যাকাতের মাধ্যমে, যাকাত প্রতিষ্ঠার মাধ্যমে, বাইতুল মালের মাধ্যমে এমন সিচুয়েশন এসেছিল সকল মানুষের দরিদ্র মোচন হয়ে যাকাত নেওয়ার মানুষ ঢোল পিটায়ও খুঁজে পাওয়া যেত না। আমাদের দেশের কোনো বুদ্ধিজীবীরা, কোনো দার্শনিকরা তারা একথা বলতে বাধ্য হয়েছেন, দেশের সকল প্রকারের মানুষ যদি সঠিকভাবে যাকাত দেয় তাহলে এই দেশের মানুষের দরিদ্রতা মোচন হবে, বরং বাংলাদেশ থেকে অন্য দেশে টাকা দরিদ্রদের জন্য পাঠাতে হবে। আজকে যাকাত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ নেই, কাজ আছে কিভাবে চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি করা যায়। এই পরিকল্পনায় আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আজকের এই যুগের বাংলাদেশের ফকিররা পর্যন্ত দুর্নীতিবাজ হয়ে গেছে। কেমন? তারা আজকে সাহায্য পায় না বিদায়, তাদের দরিদ্রতা মোচন হয় নাই বিদায় এরাও নামাজ বাদ দিয়ে ভিক্ষা করে। এটা একটা দুর্নীতি। গত কয়েকদিন আগে একটা বেড়ে পিটাইলাম, আমার কাছে এসে পার্সোনালি মুসলমান হয়েছে, আবার 7 নম্বরে যায় মুসলমান হয়েছে। মানে ওর জীবনের একটা মাধ্যম বানায় নিছে, সে কিছু কিছু জায়গায় যে মুসলমান হবে আর মানুষ তাকে কিছু হাদিয়া তোহফা দিবে, এটাই তার জীবন চলার একটা মাধ্যম। এই ছেলেটাকে, এই লোকটাকে যদি কেউ 10 লক্ষ টাকা দিয়ে একটা দোকান দিয়ে বলে বাবা এই কাজগুলো আর করিস না, মাথায় হাত বোলায় যাকাতের 10 লাখ টাকা দিয়ে যদি দোকানে বসায় দেয় আর তার পিছনে দাওয়াতে কাজ করে, এমন অসংখ্য মানুষ আছে যারা চুরি থেকে, ডাকাতি থেকে, সন্ত্রাস থেকে তারা ফিরে আসবে, তারা আল্লাহ ওয়াদা হয়ে যাবে। আজকে দরিদ্রতা, তাদের অভাবে সবার নষ্ট হচ্ছে। টাকাওয়ালা, পয়সাওয়ালা কিছু গদ্য আল্লাহ দেওয়া এই পয়সা থেকে তারা শতকরা 2.5% যাকাত দিতে তারা কর্পণ্যতা করে বিধায় আজকের গরিবরা অভাবে সবার নষ্ট করে। এর জন্য আমাদেরকে যাকাত দিতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা না হয়, আমি আমার ব্যক্তিগত লাইফ, পার্সোনাল লাইফে আমাকে পরিচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে 100 বার মাসআলা জেনে যাকাত দিয়ে দিতে হবে। এবং 2-4টা শাড়ি কিনে যাকাত দেওয়া, এটা যাকাতের কোনো সিস্টেমই না। আবার যাকাত দিয়ে লাইভ হয়, আজীব কথা। যাকাত দিয়ে বলে যে হুজুর দোয়া করেন। আরে ভাই আশ্চর্য, আমি যদি যাকাতের পয়সা পাওনাদার হই, তুমি আমার কিছু দোয়া চাইবা কেন? বড় বড় মাফ চাইবা। বলবা যে আমি পরিপূর্ণভাবে হক আদায় করতে পারি নাই, আপনার হকটা আদায় করতে দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আর সেই জায়গায় বলে দোয়া করেন। আশ্চর্য। আমাদেরকে এগুলো শিখতে হবে, জানতে হবে, এবং এই ব্যাপারে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে।
তাহলে 2 নম্বর যাকাত। 3 নম্বর হচ্ছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ পাক বলেন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে নামাজীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এক ব্যাখ্যায় এসেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন মানে তোমরা জামাত ভিত্তিক নামাজ আদায় করো। জামাতের গুরুত্বের জন্য আল্লাহ পাক ওয়ারকাউ মা'আর রাকিঈন বলেছেন। আবার কেউ কেউ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন মানে তোমরা নামাজীদের সঙ্গী হয়ে যাও, নামাজীদের সঙ্গে তোমাদের বন্ধুত্বগুলো আত্মীয়তা করো, রিলেটিভস বানাও, সম্পর্ক স্থাপন করো। নামাজি সম্পর্ক হবে, নামাজির সম্পর্ক বেনামাজির সাথে হবে না, আত্মীয়তা বেনামাজির সাথে হবে না। নামাজি একসাথে চলো। আরেক রিওয়ায়াতে আসছে, কেউ কেউ ব্যাখ্যা করে বলেন তোমরা নামাজ পড়ো, তবে ফরজ নামাজটা তোমরা জামাতের সাথে পড়ো। জামাতের গুরুত্ব দেওয়া হয়েছে, জামাতে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। নবীজি বলেন জামাতে যারা গাফলতি করে, যদি বাড়িতে বাসায় মহিলারা না থাকতো, বাচ্চারা না থাকতো, তাহলে আমি অর্ডার করতাম তাদের ঘরটা পুরায় দাও। ওই জন্য কন্টিনিউ। কেউ যদি মনে করে আমি জোহরের নামাজটা জামাত সারা পড়ব, নবীজি বলেন উলামায়ে কেরামদের গবেষণা বলে এটা সে সুন্নতে মুআক্কাদার খেলাফ করলো, সে গুনাহের কাজ করলো, তার গুনাহে কবিরা হবে। কোনো কারণে কোনো সময় ছুটে যেতে পারে, সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু নিয়ম বানিয়ে নেওয়া, ব্যবসার খাতিরে, দোকানের খাতিরে বা যে কোনো অফিস করার খাতিরে আমি একটা ওয়াক্ত নামাজ সারা জীবনের জন্য আমি জামাত ছেড়ে দিলাম, এটা অবশ্যই গুনাহে কবিরা হবে, সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ তার হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলে আমিন।